বাংলা ওয়েব সিরিজ যে উদ্দেশ্য নিয়ে বানানো হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং তার সাবজেক্টটা যে চুজ করা হয় সেটাও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার এক্সিকিউশনটা কিন্তু একদমই ভালো হয় না। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এরকমই একটি ওয়েব সিরিজ নিয়ে আমি আজ কথা বলবো, সেটা হচ্ছে গত সপ্তাহে রিলিজ হয়েছে হইচইতে দাদুর কীর্তি। এই যে ওয়েব সিরিজটার যে মূল যে টপিকটা সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং আকর্ষণীয়, কিন্তু এটার প্রেজেন্টেশনটা না সমস্ত জায়গাতে কিন্তু আমার সেরকম ভালো লাগেনি। গল্পটা আপনাদের ছোট করে বলছি। বৃদ্ধ দুজন দম্পতি, একটি রোল করেছে অনুসূয়া মজুমদার মানে স্ত্রী, এবং তার স্বামী হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। তো তাদের দুইজন ছেলে এবং দুইজন মেয়ে। তো তারা তাদের থেকে দূরে থাকে, শুধু একমাত্র ছেলে, একজন ছেলেই তাদের কাছে থাকে। তো তাদের ছেলে মেয়েদের মধ্যে আদৌ বনিবনা হয় না। তো এই যে বৃদ্ধ দম্পতি এরা একদিন ঠিক করে যে এই যে ছেলে মেয়েকে তাদের কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো সেই জন্য সেই যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের শরীর খারাপের ভান করে এবং তাদেরকে একটা ভিডিও পাঠিয়ে দেয়। তারপরে তারা যখন এখানে আসে, তাদের কাছে বাবা মার কাছে আসে, তখন সে জানায় যে তাদের মানে তাদের পূর্বপুরুষ একটা গুপ্তধন এই বাড়িতে লুকিয়ে রেখেছে, যে গুপ্তধনটা পাবে সেটা তার। তো আলটিমেটলি এই যে ছেলেমেয়েরা আছে তারা কিভাবে সেই গুপ্তধনটা খুঁজে বের করে, আদৌ কি পারে কিনা, সেইটি হচ্ছে ওয়েব সিরিজের মূল গল্প। এটি 6টা এপিসোড আছে। শুরুর দিকে কিন্তু বেশ আকর্ষণীয়, প্রথম দুটো এপিসোড যথেষ্ট আকর্ষণীয়। তারপরের থেকে বিষয়টাকে ঢেরাতে শুরু করে এবং যথেষ্টভাবে এটাকে স্ট্রেচ করা হয়েছে। বহু জায়গাতে মনে হচ্ছে এটাকে স্ট্রেচ করা হয়েছে, প্রত্যেকেরই ব্যাক স্টোরি বলা হয়েছে, মানে এ স্টোরি। এটা তো ওয়েব সিরিজে থেকেই থাকে যে প্রত্যেকটা ক্যারেক্টারই একটা করে ব্যাক স্টোরি দেয়, কিন্তু সেই ব্যাক স্টোরিটা এখানে অল্প আছে। কিন্তু কি বলুন তো, কিছু কিছু জায়গাতে, বহু জায়গাতে মনে হচ্ছে বিষয়টা খুব গদগদে করে ফেলা হচ্ছে। সমস্ত সময় দেখানো হচ্ছে যে ভাই বোন একে অপরের সঙ্গে ঝামেলা হচ্ছে, এবং আলটিমেটলি যে জিনিসটা, যে গুপ্তধনের খোঁজটা, সেই জিনিসটা, সেই পোর্শনটা, সেটা কিন্তু এখানে যথেষ্ট কম আছে। কিন্তু যে খামতিগুলো আছে সেইগুলো এই অভিনেতারা পূরণ করে দিয়েছে। কারণ এখানে যারা অভিনয় করেছেন বা অভিনেত্রীরা আছেন তারা যথেষ্ট ভালো, এবং তারা সেই সব সিনগুলোকে পুল অফ করে দিয়েছে। এখানে অনেকটা সিন আছে, একটা সিন আছে অনেকটা গোলমালের মতন, যেখানে তান্ত্রিক আসবে, এখানে সেই প্ল্যান চেট করবে। সেই সিনটা কিন্তু একদমই জমেনি, মানে হাসি পাচ্ছেই না, জোর করে মনে হচ্ছে হাসছে। এছাড়া অন্যান্য সিন আছে, কাঞ্চন মল্লিক আছে, অন্যান্য সিন, যে সিনগুলো সেগুলো কিছু কিছুতে হাসি আছে। সেটার মূল কারণ হচ্ছে যে এটা নয় যে রাইটিং এর জন্য, তার মূল কারণ হচ্ছে যেখানে যারা অভিনেত্রী অভিনয় করেছেন তারা বিষয়টাকে পুল অফ করেছে, সেই জন্য হাসিটাকে পেয়েছে, যেইটুকু মানে হাসি পেয়েছে। কিন্তু শেষের দিকে গিয়ে আবার ঠিকঠাক জায়গাতে ফেরত এসেছে, যে গুপ্তধনের মূল বিষয়টা একদম শেষ এপিসোডে গিয়ে ঠিকঠাক জায়গায় ফেরত এসেছে। আর বাকি যে প্রথম দুটোর পর মাঝখানে যে এই 3টে এপিসোড, সেগুলোকে বলতে পারেন ধেরিয়েছে, মূল জায়গার থেকে, লক্ষ্য থেকে সরে গিয়ে অন্যান্য জায়গাতে চলে যাচ্ছিল। এইটাই হচ্ছে এই এপিসোডে এই যে মানে এই ওয়েব সিরিজটার সবচেয়ে বড় ড্রব্যাক। এমনিতে অন্যান্য যে হইচইতে যেরকম ওয়েব সিরিজ বানানো হয় তার থেকে কিন্তু এটা যথেষ্ট আলাদা এবং যথেষ্ট ভালো, নো ডাউট। একবারে খারাপ এরকম নয়, তবে বারবার দেখার মতো না, অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল, ঠিকঠাক আছে। এই বিষয়ে সন্দেহ নেই যে একবার তো অবশ্যই দেখা যায়। ইভিনিং পরাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ওয়েব সিরিজ সিনেমা আসছে, উনি মনে হচ্ছে নিজেকে আবার পুরনো, মানে যাকে বলতে পারেন ফর্মে ফিরেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনুসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, চান্দ্রী ঘোষ, যারা যাই আছেন তারা সত্যি বেশ ভালো অভিনয় করেছেন। বিজিএমটা ভালো, ঠিকঠাক আছে। গান একটা আছে, গানটা আমার সেরকম ভালো লাগেনি। ওভারঅল বলতে পারেন ওয়ান টাইম ওয়াচেবল, এবং সেই কারণে আমি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা দাদুর কীর্তি ওয়েব সিরিজটা দেখে থাকেন হইচইতে, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই ওয়েব সিরিজটা কীরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।